আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, সারা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে, শুধু বাংলাদেশ নয়, শুধু ইন্ডিয়ার ভারত নয়, শুধু ফিলিস্তিন নয়, শুধু আমেরিকা নয়, সারা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, সারা বিশ্বের সকল মুসলমান একজন ব্যক্তির মতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে একজন ব্যক্তির মতো কেমন? ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, মানুষের চোখের মধ্যে যখন ব্যথা লাগে পুরা শরীরটা ব্যথা অনুভব করে, কি করে না? করেনি ভাই? আপনার চোখে যখন ব্যথা লাগে তখন আপনার কিছু ভালো লাগবে ভাই? আর মেয়ে সাধারণত একটা বালি, ছোট্ট একটা বালি বা ছোট্ট একটা পোকা যখন চোখের মধ্যে পড়ে তখন আপনার থেকে মনে হয় যেন জানটা এখন বাইরে হয়ে যাবে, এমন লাগে না ভাই? ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, চোখের মধ্যে যদি ব্যথা হয় সারা শরীরটা ব্যথা অনুভব করে। ওয়া ইনস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, মাথার মধ্যে যদি ব্যথা লাগে সারা শরীরটা পুরা শরীরটা ব্যথা অনুভব করে। এই জন্য পুরা পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে, কোন মুসলমানের উপর কোন ইহুদি কাফের বেঈমান মুশরিকের দল যখন আক্রমণ করে, মুসলমানদের উপর যখন আক্রমণ করে, মুসলমানকে হত্যা করার চেষ্টা করে, তো সারা পৃথিবীর মুসলমান এক এবং এক হয়ে যায়, তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেয়, যেটা আমরা বাংলাদেশের মধ্যে দেখেছি। ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েল হামলা করেছে, ইসরায়েল মুসলমানদেরকে, নিরীহ মুসলমানদেরকে হত্যা করেছে। সারা পৃথিবীর মুসলমান জাগ্রত হয়েছে, বাংলাদেশের মুসলমান গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সবাই এই মুসলমানদের জন্য আন্দোলন করেছে, কি করেছে না? করেছেনি ভাই? আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। মুসলমান যদি প্রস্তাব করে দেয়, মুসলমানের প্রস্তাবের মাধ্যম দিয়া ভারতের মধ্যে যত ইহুদি কাফের বেঈমান আর হিন্দু আকারা আছে সবাই মুসলমানের প্রস্তাবে বঙ্গোপসাগরের মধ্যে ভেসে চলে যাবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্যই মুসলমান হিম্মত করতে হবে, চেষ্টা করতে হবে। কারণ সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, হাজার হাজার কাফেরদের মোকাবিলায় যুদ্ধ করে তারা শত শত সাহাবায়ে কেরাম জয় হয়েছে, কাফের পরাজিত হয়ে লেজ গুটিয়ে ময়দান থেকে পলায়ন করেছে। এই জন্য আমরা সব সময় এক এবং নেক থাকতে হবে। সব সময় আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাইয়ের কাঁধের মধ্যে হাত দিয়ে ভর দিয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সারা পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে সবাই ভাই ভাই। সবাই কি কি ভাই? ভাই ভাই। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সারা পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে একে অপরের ভাই ভাই। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায়া দেয়, লা তাহাসাদু, তোমরা একে অপরের হিংসা করো না, একে অপরকে হিংসা করো না। ওয়ালা তাবাগাদু, একে অপরের দোষ অন্বেষণ করো না, একে অপরের প্রতি ক্ষোভ রেখো না। ওয়ালা তাহাসাদু, একে অপরের প্রতি তোমরা বিদ্বেষ রেখো না, একে অপরের পিছনে লেগো না। কি করো না? একে অপরের পিছনে লেগো না, একে অপরের বিদ্বেষ করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহ তাআলার বান্দা সকলে ভাই ভাই হয়ে যাও। এই উম্মতদেরকে বলেছেন তোমরা একে অপরের পিছনে লেগো না। এখন তো এমন পরিস্থিতি হয়, যে মানুষটা আমার আখিরাতের ভর নিয়ে, আমার আখিরাতের দায়িত্ব নিয়ে সে দায়িত্ব পালন করে, যে মানুষটার পিছনে আমি নামাজ আদায় করি, যে মানুষটা আমার আখিরাতের দায়িত্ব নেয়,
এক পর্যায়ে আমরা এত সমালোচনা করতে করতে করতে, গীবত করতে করতে, শিকায়েত করতে করতে ওই আল্লাহ তাআলার ঘরের মেহমানের বিরোধিতা করতেই শিখেছি, ওই পর্যন্ত চলে গিয়েছি। বিদ্বেষ করতে করতে এমন পরিস্থিতি হয়েছে আমরা এখন আল্লাহ তাআলার ঘরের মেহমানকে নিয়ে আমরা বিদ্বেষ শুরু করে দেই, তার পিছনে লেগে যাই। এগুলো করা যাবে না ভাই, এগুলা কখনো করবেন না। ঈমান ধ্বংস হয়ে যাবে, আপনার আমল ধ্বংস হয়ে যাবে। রাসূল বলেন, অন্য হাদিসের মধ্যে বলেন, যে হিংসা করবে, ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল বলেন, তুমি ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে, পরনিন্দা থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে তোমরা বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা এই হিংসা, এই অহংকারী, এই তাকাব্বুরি তোমার সকল নেককে খেয়ে ফেলে। জোরকন নাউযুবিল্লাহ। ফাইনাল হাসানাত ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, ওইভাবে খেয়ে ফেলে যেমন আগুন শুকনা কাঠকে খেয়ে ফেলে। কি বলেন, আগুনের মধ্যে শুকনা কাঠ একটা ফেলে দিলে এটা থাকবে নাকি? খুব তাজা থাকবে না ভাই? তাজা থাকবে? কাঁচা কোন লাকড়ি যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, লোহা পর্যন্ত যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, নিয়ে লোহা পর্যন্ত গলে যায়। আর রাসূল বলেন, কামা তাকুলুন নারুল হাতাব, ওই যে শুকনা লাকড়ির মতো, শুকনা লাকড়ি যেমন আগুনের মধ্যে ফেলে দিলে আগুন সাথে সাথে তাকে খেয়ে ফেলে, সাথে সাথে তাকে জ্বালিয়ে দেয়, ঠিক ততটুকু তুমি যতই নেক আমল করবা, যদি তোমার অন্তরের মধ্যে হিংসা থাকে, যদি তোমার অন্তরের মধ্যে বিদ্বেষ থাকে, যদি তোমার অন্তরের মধ্যে তাকাব্বুর থাকে, তাহলে তোমার নেক আমল, সকল আমলগুলো তোমার এই হিংসা খেয়ে ফেলবে। যেরকম নাউযুবিল্লাহ। এই জন্য ভাই আমরা হিংসা করব না।